আমার বিষমুক্ত কাঁঠাল বাগান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। দেখতে পাচ্ছেন এটা আমি কাঁঠাল গাছের সামনে আছি, অর্থাৎ আমাদের বাগান এইটা। আর এই বাগানে শুধুমাত্র যে কাঁঠাল গাছ আছে এরকমটা না, এখানে সব ধরনের দেশি ফলের গাছ আছে। অর্থাৎ এটা আমাদের পৈতৃক সম্পত্তি, অর্থাৎ আব্বু দাদারা এখানে তাদের গাছ ছিল, তাদের পরে দাদা ছিল, দাদার পরে আব্বুদের, এরপরে এখনও আমাদের হয় না, এখনও আব্বুদের। তো এখানে অনেক পুরাতন পুরাতন গাছ ছিল, যার জন্য আমাদের আর লাগানোর তেমন একটা সুযোগ পাই নাই। আব্বুরা যা লাগাইছে আমরা এখনও পর্যন্ত এখানে লাগাবো এমন কোনো সুযোগ এখানে নেই। তারপরে বাগানটা সুন্দর না, সাজানো গোছালো না, কারণ অনেক দেশি বা বিদেশি ওই সরি আপনার পুরাতন গাছ, যেগুলো এরকম কাজের না, কিন্তু জমি অনেক ফেলানো, যেখানে আমাদের তেমন একটা কোনো ইনকাম নেই। কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে শখের আব্বুরা বা দাদারা যে গাছগুলো পুরাতন ছিল, আব্বু আমার ম্যাক্সিমাম যে ভিডিওগুলো এখন দেখবেন বা যে কাঁঠালগুলো আমি দেখাবো, এগুলো সব আব্বুর লাগানো, এগুলো আসলে দাদার লাগানো না বা পুরাতন গাছ না। অনেক জায়গা ফেলানো। তো মূলত এটা আসলে আপনাদের দেখানোর কারণ হচ্ছে আমাদের বাগান দেখানোর উদ্দেশ্য না। আপনারা ম্যাক্সিমাম সবাই অর্গানিক খাবার খাইতে চান, বিষমুক্ত বা কেমিক্যাল মুক্ত খাবার খাইতে চান। তো এমন ফল বাংলাদেশে খুব দুষ্কার, এমন তেমন একটা কিছু হয় না যে এখানে আপনি কীটনাশক মুক্ত হয়। তবে হ্যাঁ, এই কাঁঠালটা আছে একদম টোটালি কোনো বিষ বা কোনো পরিচর্যা কোনো কিছুই করা লাগে না। এটা আলহামদুলিল্লাহ একদম পুরোটাই আল্লাহর নিয়ামত বলতে পারেন, বা এখানে টোটালি কোনো কীটনাশক নেই। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর অবস্থা, কারণ ক্যামেরা ছিল আপনাদের ভাবির কাছে, তার হাতে ক্যামেরা থাকে আমার গল্পর বন্যা ভয় দিবে, আর ভিডিওর এরকম 12 বাজাই দিবে। তো যাই হোক, কাঁঠাল নিয়ে কথা বলি। তো আপনার আচ্ছা, কাঁঠালে টোটালি কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। তো যাদের জায়গা আছে তারা আপনারা চাইলে এই কাঁঠালটা যে কোনো যাদের কাঁঠাল লাগাইতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে এখনও পাকতে অনেক দেরি আছে, এখনও বৃষ্টি হবে, কাঁঠালটা বড় হবে। এখন একদম ফুল চৈত্র মাস, তো এখনও কাঁঠাল ওইভাবে সাইজ হয় নাই। তবে আগতে কাঁঠাল আছে, কিছু কিছু কাঁঠাল যেগুলো অনেক আগে পাকে, সে কাঁঠালও আমাদের আছে। সব ধরনের কাঁঠাল আলহামদুলিল্লাহ, বা দেশি ফল যাই বলেন সবই আছে। তবে এখন অনেক 12 মাসে কাঁঠাল পাওয়া যায় যেগুলা। তো আপনাদের রিকোয়েস্ট করবো, যারা অর্গানিক খাবার খাইতে চান বা কেমিক্যাল মুক্ত খাবার খাইতে চান, তারা কাঁঠাল গাছ 2-5টা লাগাইতে পারেন। কারণ কাঁঠালে টোটালি কোনো পরিচর্যার দরকার পড়ে না, টোটালি কোনো কীটনাশক দেওয়া লাগে না। আমাদের এই যে দেখতে পাচ্ছেন একদম কাঁঠালের যে ছোটো থেকে একদম শেষ পর্যন্ত টোটালি এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হবে না, কোনো কেমিক্যাল দেওয়া হবে না। এমনকি কাঁঠাল পাকানোর জন্য কিছু দেওয়া লাগে না। গাছে কাঁঠাল পাকে, তারপরে গাছ থেকে আমরা কাঁঠাল পাড়ি, এরপরে আমরা খাই। যেহেতু আমি কাঁঠাল কম খাই, আমি খুব একটা পছন্দ করি না, বছর হয়তো 2-5টা খাইতে পারি, এর বেশি খাওয়া হয় না। আমাদের বাড়িতে তেমন কেউ খায় না, আর আলহামদুলিল্লাহ আমাদের গাছ অনেক, এমনকি কাঁঠাল আমাদের প্রতি বছর কম হইলেও 400-500 পিস হয়। যদি এই বছর কাঁঠাল কম গাছে, তারপরও এবারে যে হয়তো বা 100-200 পিস হবে আশা করা যায়, সব গাছ মিলায়। তো এটার খোঁজ আমি তেমন একটা রাখি না, কিন্তু এখন বাড়িতে আসি দেখলাম যে কাঁঠালের সিজন। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আমার বোনদের ছেলেরা, ওরা প্রচুর কাঁঠাল পাগল, তো ওদের ঠেলায় আসলে বাগানে আসা। ওরাই বলতেছিল যে মামা কাঁঠাল দেখতে যাবো, এই করবো সেই করবো। দেখতে পাচ্ছেন কাঁঠালের একদম গোড়া থেকে আঁকামাথা প্রতি গাছে কম বেশি কাঁঠাল আছে। এই গাছগুলো নতুন, হয়তো 2-1 বছর ফল আসছে, যদিও আমি এগুলো জানি না, খোঁজ তেমন নেওয়া হয় না। কারণ এই বাগানটা আসলে জায়গা অনেক দামি জায়গা এখানে, কিন্তু আমাদের পারিবারিক যে কোনো কারণে তারা গুছাইতে পারে না। আব্বারা দেখতে পাচ্ছেন এই বাগানটা চারি সাইডে আমাদের মেঘনু গাছের জন্য পুরো বাগানটাই নষ্ট। এখানে অনেক আম গাছ ছিল, যে গাছ এখন ফল হয় না শুধু ছায়ার কারণে, কারণ মেঘনি গাছ আম গাছের অনেক উপরে উঠে গেছে। তো এটা আব্বু আসলে ফিউচার প্ল্যানিং বলতে আব্বু বলে যে আমি এই গাছগুলো কাটতে বলছি অনেকবার, কিন্তু কাটে না। দেখতে পাচ্ছেন এই গাছে অনেক কাঁঠাল। আব্বুর প্ল্যানিং যে তার পোতা পুতনি যারা হবে তারা এই কাটা আছে মেঘনি গাছ তখন বিক্রি করবে, তখন হয়তো বা 50,000-60,000 টাকা করে হবে ওই আমলে। তাদের জন্য রাখছে, তাদের পড়াশোনা বা তাদের বিশেষ করে আব্বুর ইচ্ছা ছিল আমাদের যে কোনো ভাই বোনের একজনের ডাক্তার বানানো, যদিও সেটা হয়ে ওঠে নাই। আমি ইঞ্জিনিয়ার, আমার ছোটো বোনের ইচ্ছা ছিল ওরে পড়ানোর, বাট কোনো কারণে সেটা পড়ানো হয় নাই। তখন প্ল্যানিং আছে আমার বাচ্চা কাচ্চা হইলে, যেহেতু আমার ওয়াইফ আবার মেডিকেল সেক্টরে, সুযোগ হইলে হয়তো বা আমার পোলাপান ইনশাল্লাহ, যদি কেউ চাই তো তাদের আগ্রহ থাকলে হয়তো বা আমরা চেষ্টা করবো পড়ানোর জন্য। তো যাই হোক, কাজের কথায় আসি। দেখতে পাচ্ছেন আমাদের এমন কোনো ফল নেই যেটা আমাদের পাবেন না, দেশি ফল। এটা পারিবারিকভাবে, যদিও যাদের জায়গা নেই তারা আসলে এটা মুশকিল করা, বাট যাদের জায়গা আছে তারা চাইলে কিন্তু আপনারা বাগান লাগাইতে পারেন। আর এখান থেকে 2-5 বছরের গত থেকে বর্তমান সময় ফল, ফরেন কান্ট্রির অনেক ফল আছে যেগুলো বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অনেক ভালো হয়, খুব দ্রুত ফল আসে। 1 বছরের ভিতরে দেখা যাচ্ছে ফল পাবেন, প্রতি ম্যাক্সিমাম ফলগুলো বছরেই হয়। তো এগুলো আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা সন্ধান নিয়ে এভাবে রোপণ করবেন, ইনশাল্লাহ অর্গানিকরা নিজে খাইতে পারবেন আর কি। নিজেরা রোপণ করলে অর্গানিকটা অবশ্যই খাইতে পারবেন। আর অর্গানিক খাইতে চাইলে নিজে রোপণ করার বিকল্প কোনো কিছুই নেই। আপনারা যতই চেষ্টা করেন মানুষের কাছ থেকে কিনে কেমিক্যাল মুক্ত তারপরে আপনার অর্গানিক খাবেন, এটা আদৌ বাই সম্ভব না। যদিও কেউ বলে যে না আপনার অর্গানিক দিচ্ছে, এটা মিথ্যা কথা হবে, কারণ এই সব ব্যবসাগুলোর সঙ্গে আমি জড়িত, ফলের ব্যবসার সঙ্গে আমি জড়িত আছি। অনলাইনে প্রচুর আম সেল হয় আমার,
তা আমটা টোটালি আসলে আপনার কীটনাশক মুক্ত হয় না, ওটা অনেক পরিচর্যা করা লাগে, নাহলে আমে পোকা লাগে। যদিও সেটা কাঁঠালে লাগে না, কাঁঠালে আপনার কীটনাশক না দিলেও কোনো প্রকার তেমন একটা ভিতরে পোকা হয় না, সেটা পোকা হলেও দেখে খাওয়া যায় আর কি, কাঁঠালটা খাওয়ার পরিবেশ থাকে।